আসসালামু আলাইকুম। যারা আলা হযরত না মানেন, রাজা খাব বেরলবিকে এক পাল্লায় রাখে আরেক পাল্লায় দেওয়ার মতো কোন উম্মত আমার রসুলের উম্মতের মধ্যে নাই। সেই কারণে বনাম দিয়ে আলা হযরতকে তুলনা করবেন না, কারণ আমার আলা হযরত তুলনাহীন আলা হযরত, যার সাথে মেসাল দেওয়ার মতো উপমা দেওয়ার মতো সেকেন্ড পজিশনে আর কেউ নাই। সেটা আমার কথা নয়। মিশরের যিনি 100টার উপর বই লিখেছেন ওনার নাম হচ্ছে ডক্টর খালেদ সাবেত। এক সময়ে আলা হযরত বিরোধী ছিলেন। কেন বিরোধী ছিলেন? এই তবলিগি মার্কা মানুষগুলো গিয়ে আমার ইমাম আলা হযরতের বিরুদ্ধে বুঝিয়েছেন যে এই আলা হযরত শুধু কাফের ফতোয়া দেন। তো উনিও বিগড়ে গিয়েছিলেন, উনি আলা হযরতের নাম শুনতে পারতেন না। কিন্তু যখন উনি ইন্ডিয়ার জমিনে তবলিগের দাওয়াতে এসেছিলেন, উনি বলছিলেন যে আমাকে তোমরা ওই আলা হযরতের দরবারে নিয়ে যাও যেই আলা হযরত কাফের বলে, আমি ওনাকে দেখতে যাব, ওনার মাজারে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড আমি দেখতে যাব। কিন্তু তবলিগিরা কোনো মতে নিতে রাজি হয় না। তখনই ডক্টর খালেদ সাবেদের সন্দেহ হয়েছে, কিরে ওনার বিরুদ্ধে যেহেতু বলেছে ওনার মাজার পর্যন্ত আমি যাব, দোষ খোঁজার জন্য আমাকে নেয় না কেন? যখন সন্দেহ সৃষ্টি হয়েছে, উনি কলকাতা থেকে একলা মসজিদ থেকে বের হয়ে রাস্তায় নেমে জিজ্ঞেস করছে যে ইমাম আহমদ রেজার মাজার কোথায়, আমি একটু দেখতে যাব। একজন বললেন আপনি মিশরি, আপনি চিনবেন না, আপনি যেহেতু মেহমান হয়েছেন আমি সেই আলা হযরতের একজন ভক্ত, আপনাকে আমি বেরলি পর্যন্ত নিয়ে যাব। উনি ওনার কিতাবের মধ্যে ইনসাফুল ইমাম বইয়ের নাম, এটা পরে লিখছে।